আল্লাহ হাবিব বলেন দুনিয়ার জীবিত যারা আছে যার প্রাণ আছে যিনি দুনিয়াতে আসবেন আল্লাহ পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে যিনি দুনিয়াতে আসবেন আল্লাহ হাবিব বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই দুনিয়ার মধ্যে যিনি আল্লাহর হুকুমে এই দুনিয়ায় যিনি তাশরীফ আনবেন এই প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যুর বেলা রয়েছে তার 100 বছর 200 বছর আর দিন বয়স যেই টাইম আল্লাহ দিয়েছে ওই টাইম অনুযায়ী আল্লাহ তার কাছে চলে যাবে কথা বলে ঠিক না ঠিক আল্লাহ তো আসবে কিন্তু আল্লাহর জন্য আমরা কি দোয়া করেছি আল্লাহর চেহারা আল্লাহ হাবিব বলেন আজরাইল আলাইহিস সালাম চেহারা যার মাথা হলো আসমানে আর পা হলো জমিনে আল্লাহ হাবিব বলেন এই আজরাইল বান্দার সামনে চলে যাবে যারা বক্কার হবে বেঈমান হবে ঈমানদার হবে না আল্লাহ হাবিব বলেন জাহান্নামী এক করো ফেরেশতা নিয়া মালাকাল মউত আল্লাহ বান্দার সামনে চলে যাবে আর আল্লাহ বান্দাকে বলতে থাকবে ও আমার বান্দা বক্কার রূহ তুমি চলে আসো এরকম ধরা তাড়াহুড়া করবে এখানে থাপা দিবে এই সাইডে ওই সাইডে বান্দার রূহটাকে তাড়া করতে থাকবে আল্লাহ হাবিব বলেন কোন সময় মুমিন যারা ইমানের ভিতরে যারা বেঈমান এই বেঈমানদের পোশাক তারা পরিবর্তন হয়ে যায় আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তিটার কি অবস্থা হবে আল্লাহ হাবিব বলেন আল্লাহ তার সামনে চলে আসে এই ব্যক্তিটা মোকাবেলা করতে থাকে লাভালাভি করতে থাকে অনেক সময় দেখা যায় মৃত্যুর সময় কিছু কিছু মানুষ যাচ্ছে যে পাপ সাইডে বাধা হয়ে যায় কথা বলে ঠিক কিনা এটা মুমিনের লক্ষণ না এটা হলো বেঈমানের লক্ষণ যারা পাকা হয়ে যায় পোশাক পায়খানা করে যায় বিকলাঙ্গ হয়ে থেকে চলে যায় এই দ্বারা বোঝা যায় তার কপাল পোড়া জানাজা যতই লম্বা দেয় কোনো কাজ হবে না বলে বলে ঠিক না ঠিক আমরা অনেক সময় বলি এই লোকের জানাজা এত হয়েছে কি ভাই তো কি সমস্যা এটা কোনো ব্যাপার না সারা সারা পুরো মানুষকে যদি আপনার জানাজা করেন আপনি যদি বেঈমান হয় কোনো কাজ হবে আল্লাহ হাবিব বলেন কোনো মানুষই যায় নাই তার পরিবার পরিজনদের জানাজা হয়ে গেছে কেউ যেতে পারে নাই বৃষ্টির কারণে বর্ষার কারণে কিছু সংখ্যক লোক জানাজা করে দেয় আল্লাহ হাবিব বলেন জানাজা হয়ে যাবে কপাল যদি ভালো লাগে এই ব্যক্তিটা যদি মুমিন হয়ে থাকে তার কোনো টেনশন নাই সেই ব্যক্তিটা জান্নাতি আর আমাদের সমাজে যদি জানাজায় লোক বেশি হয় আমরা ফতোয়া দিয়ে দিই লোকটা না জানি কত ভালো ছিল তার কারণ হলো লোক দেখতে তাকে বাগাবাগি করা যাবে না মসজিদ বড় হলে যে এই মসজিদ দোয়া কবুল হবে তা কিন্তু নয় করা হয় ঠিক না ঠিক আল্লাহ হাবিব বলেন মৃত্যুর সময় এই ব্যক্তিটা হার হাকিকত থেকে বোঝা যাবে জান্নাত থেকে জাহান্নামে আল্লাহ হাবিব বলেন এই রূহটা বের হতে চায় না জাহান্নামে দিয়ে আজরাইল আলাইহিস সালাম একটা থাবা মারিয়া এই রূহটা বের করে ফেলে ওই রূহটা চিৎকার করে কাঁদতে থাকে এই ব্যক্তিটা এত কষ্ট পায় আল্লাহ হাবিব সাহাবী হযরত আবু হুরায়রা উম্মতেরা আল্লাহ হাবিব বলেন কাসার শরীর থেকে চামড়া ছেড়ে নিতে যত কষ্ট হয় একটা বেটাকে মৃত্যুর সময় এই কষ্ট দেওয়া হয় নাউযুবিল্লাহ এইরকম আজকে বর্ষাকাল যারা নামাজ পড়া এদের আজকে একটা জোয়ার আছে কিনা বলেন যারা ধোঁকাবাজ নিজেদেরকে ধোঁকা দিচ্ছে আল্লাহ বলেন যারা আমাকে ধোঁকা দিতে যায় তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে দেখি মুমিন আজকে যদি একজন মারা যায় যেভাবে হোক না কেন সেটা যদি বাড়া করা লাগে যদি ইস্তিমার বাড়া করা লাগে তার কিন্তু লাশটি বাড়িতে রাখবেন লাশ কিন্তু বাড়িতে রাখবে না যদি বিয়ে সাথে হয় কিভাবে যাইতে হবে তারা জানা আছে তারা
নামাজ পড়তে আসতে গেলে 100টা বিষয়টা মাথার মধ্যে কাজ করে। কিভাবে যাবো এই টুকটুকে নামাজ পড়তে যাইতে পারবো না। আর যদি নিজের কোনো কাজ হয়, দুনিয়ার কোনো স্বার্থ থাকে, কোনো উপায় থাকে না, বলা হলে ঠিক না ঠিক। এখন যদি একজন মারা যায়, দেখেন লাশ কিভাবে নিয়ে যাওয়া লাগবে তার জানা আছে, কিন্তু নামাজের জন্য মসজিদে আসবে ওই একটা ফতোয়া, এই দুজনের মধ্যে কেমন করে যাবো? মন তো চায়, আসলে কি তার মন চায়? এটা হলো মুনাফিকের লক্ষণ। আর তিনি মনে এই ব্যক্তিটা হাজার দিন জন্মিয়ে থাকে, কেমন করে মসজিদে যাইতে হবে। যেই ব্যক্তিটা মনে আযান হওয়ার পর এই ব্যক্তিটা ঘরে থাকতে পারে না, আল্লাহর হাবিব বলেন যিনি পাঁচটি নামাজ আল্লাহর পরে মসজিদে আদায় করে দুনিয়ার কোনো স্বার্থে নয়, এই ব্যক্তিকে তোমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। তার কারণ পাঁচের তো নামাজ যদি পড়ে, পাঁচবার তওবা করে, ফজরে যদি গুনাহ হয় আসলে আল্লাহ চাইতে মাফ করে দিবে। আসলে জোরে জোরে আসলে এরকম কাজ করা আল্লাহ হাবিব বলেন বান্দা যখন এশার নামাজ পড়ে তওবা করে এই ব্যক্তির যখন বিছানায় যায়, এই ব্যক্তির পাপ থাকে না। সে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ তাকে বেগুনে মাসুম করে দেয়। আর এই অবস্থায় যদি আগলে আসে, এই ব্যক্তিটা নির্ঘাত জান্নাতে হয়ে যাবে। বলনা সুবহানাল্লাহ। একটু করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ হাবিব বলেন এই ব্যক্তির সামনে এই কালো পোশাক পরা ফেরেশতারা একটা কালো কাপড় বাঁধে আর হুলাকে কালো কাপড়ের মধ্যে বাঁধিয়া সিজিমের মধ্যে চলে যায়, জান্নাতের দিকে চলে যায়, নিজ দিকে চলে যায়। আর যারা জান্নাতে দিকে চলে যায়, এই ফেরেশতাগুলো সরাসরি আসমানের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। যারা জাহান্নামী তাদের উপরে দিকে চলে যায়, আর যারা জান্নাতি তাদের উপরে চলে যায়। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা বলেন নূরের রাসূল পরমাণু তাদের রূহটা কবজ করা হয়, হাদিসের কথা। আর যারা জাহান্নামী হবে কালো কাপড় দিয়ে তাদেরকে আবৃত করা হবে। এই ব্যক্তিরা ফেরেশতারা কম ফেরেশতার মধ্যে চলে যাবে। বলেন কিন্তু কার রূহটা তুমি আসো কমকের কালো কাপড় থাকা ফেরেশতারা বলে তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও, জাহান্নামী রূহ তুমি এখানে রেখো না। জাহান্নামীকে কে পছন্দ করে না? এইভাবে জাহান্নামীকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন মুনকার নাকির যখন চলে আসে, মুনকার নাকিরের এত ভয়ঙ্কর চেহারা, মুনকার নাকিরের বোঝার মধ্যে আসে। আল্লাহর হাবিব বলেন দুইটা দাঁতের সোয়ালের দাঁত এত বড় বড়, এত সুচারু, বান্দা একবার তাকানোর সাথে সাথে বান্দা জিঘার উপর পড়ে যাবে। আর বান্দা কাঁদতে থাকবে, যখন তাকে প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার দেখুন রুমাত নামে একটা ফেরেশতা দিবে, আল্লাহর বান্দাকে বলবে আল্লাহর বান্দা তুমি সারা জীবনের আমল নামা তাড়াতাড়ি তুমি লিখে ফেলো, এই কাপড়ের উপরে। আল্লাহর বান্দা বলবে আমি তো লিখতে পারি না, কি আমল নামা লিখবো? আল্লাহর বান্দার হাত ধরিয়া এত করে চাপ দেওয়া হবে, আঙুলটা ভেঙে যাবে। আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে আর চক্রে থাকবে। এবার ফেরেশতা বলবেন আমি আগেই জানতাম তুই জাহান্নামী, এবার জাহান্নামের মালা গলায় দিয়া জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা শাস্তি পেতে থাকবে। নাউজুবিল্লাহ। এই যে কষ্ট, আল্লাহর হাবিব বলেন এই জাহান্নামের কবরে আযাব যদি কেউ একবার শুধু কানে শুনতো, এই ব্যক্তিটা এক সেকেন্ডের জন্য দুনিয়ার পার করে কি আছে এই মানুষটা করার চিন্তাটা মাথার মধ্যে আসতো না। এত ভয়ঙ্কর, তার আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, এটা প্র্যাকটিক্যাল কি তার সাথে দুর্বল না কঠিন হবে? বলে আওয়াজ
যদি এত কঠিন হয়, সাপ দেখলে ফসফস করে দেখে আমাকে স্টপ করে ফেলে, এই সাপের বিষ একটা জাত সাপ কামড় দিলে 2 মিনিট অথবা 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে মানুষ, এমন সাপ আছে কয়েক সেকেন্ডে মানুষ মারা যায়, যায় কিনা? একটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা এত কিছু রেখে দিয়েছে। এই সাপগুলো কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন যারা বেনামাজি হবে, জাহান্নামী হবে, এই সুজা আকরা নামক সাপ এই ব্যক্তিকে ধ্বংস করতে থাকবে। একটা কামড় দিলে 70 হাত নিচে চলে যাবে, আবার টোকা দিয়ে তোলা হবে, আবার কামড়াইতে থাকবে। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, যেই যে নামাজ নামাই দিয়েছে, এটা হবে তার শাস্তি, এটা তার শাস্তি হবে। আল্লাহ হাবিব বলেন এই একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস থাকতো, এই দুনিয়াতে কোনোদিন ফসল হতো না, এই মাটিতে কোনোদিন ফসল হতো না, এত বিষ তার দাঁতে রয়েছে। এই সাপ যদি কোনো মানুষকে যখন কামড়াইতে থাকবে, সহ্য করা কি যাবে? যদি বলে সহ্য করা যাবে না আমার ভাই। কাজে ওই জাহান্নামের কথা চিন্তা করে আমরা আল্লাহর কথা ভেবে, আল্লাহ তাআলার রাসূলের কথা ভেবে আসুন আমরা সকলে অপর কথা চিন্তা করে তওবা